আচ্ছা, তো এখানে আমাদের ইউজার প্যানেলের কি অবস্থা ছিল? admin@admin.com, ওকে। পাসওয়ার্ড কি এটাই? ওকে, থ্যাংক ইউ। সো যাই হোক, আমরা আসলে একটা ই কমার্স করার চেষ্টা করতেছি সবাই মিলে। তো ব্যাক এন্ডে আমরা মোটামুটি প্রোডাক্ট সেটিং এর কিছু কাজ করেছিলাম। আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, কালার, সাইজ অ্যান্ড এগুলো ধরে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারছি ফাইনালি এভাবে, ঠিক আছে। সো ক্যাটাগরি এইভাবে আসছে আর কি। সো আমরা প্রোডাক্ট তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং প্রোডাক্টগুলো আমরা এখান থেকে এডিট, আপডেট, ডিলিট করতে পারতেছি। দ্যাটস গ্রেট। আচ্ছা, এডিট, আপডেট, ডিলিট করা যাচ্ছে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমরা আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রিন্ট করানোর চেষ্টা করতেছি। হুম। সো আমাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ভিউ.js দিয়ে আমরা করার চেষ্টা করতেছি ফ্রন্ট এন্ডটা। তো লারাভেল যে ডেটাগুলো তৈরি করার দায়িত্ব নিচ্ছে এখান থেকে, সো সেই ডেটাগুলোকে আমরা কাস্টমারকে দেখাবো একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেটা আমরা ভিউ.js দিয়ে করার চেষ্টা করতেছি। সো এটা আমি রান করি। আমি ভিউ.js-টাকে একটু রান করানোর চেষ্টা করতেছি। pm run serve। ও, আমরা মনে হয় ইয়েতে ছিলাম, ভিউএক্স এর ভিতরে ছিলাম। ওকে। আরে আল্লাহ, তো অনেক। ওকে, আচ্ছা, তো আমাদের এটা রান হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাউজারে যাই, কি অবস্থা, সরি, 8080 পোর্টে আমাদের সাইটটা চলে আসছে। সো দিস ইজ আওয়ার ওয়েবসাইট অ্যান্ড এখান থেকে আমরা, ওকে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে এরকম আসলো কেন? ও, এটা বেসিক্যালি প্রোডাক্টের যে হাইটগুলো আর কি, এগুলো আর কি ঠিকঠাক মতো হয় না, যে কারণে এরকম হচ্ছে আর কি। সো এখানে ফিচার প্রোডাক্টগুলো আসতেছে, ওকে ফাইন।
এখন এখান থেকে যখন আমরা কি বলে কোনো একটা ক্যাটাগরিতে যাচ্ছিলাম, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো এখানে আসতেছিল। সো যখন যে ক্যাটাগরিতে যাচ্ছিলাম সেই ক্যাটাগরি ওয়াইজ এবং সাব ক্যাটাগরি ওয়াইজও প্রোডাক্টগুলো আমরা আনতে পারতেছিলাম। এক্সিলেন্ট। অ্যান্ড এখান থেকে আমরা প্রোডাক্টের ডিটেইলে যাওয়া যাচ্ছিল। ওয়াও, ডিটেলটা করা হয়েছে, এক্সিলেন্ট। অ্যান্ড ডিটেলটা করার পর এখান থেকে তার কালার এবং তার সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে, কোয়ান্টিটিকে অ্যাডজাস্ট করে, হ্যাঁ, এখানে তার ডিসক্রিপশনগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আসতেছে। ওকে, ফাইন। রিলেটেড প্রোডাক্টগুলো এখানে আসতেছে, দ্যাটস গ্রেট। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কার্টে অ্যাড করতে পারতেছিলাম। কালার, সাইজ এবং কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে আমরা এটাকে কার্টে অ্যাড করতে পারতেছিলাম। সো দিস ইজ আওয়ার কার্ট। তো কার্টে এগুলো আনা যাচ্ছিল। অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এটাকে একটু ছোট করে দিতে হবে নেমটের জায়গাটা, তাহলে এগুলো আর কি এভাবে আসবে না, এক লাইনে থাকাটাই ভালো লাগবে আর কি। অনেক কাজ তো বাকি আছে এখনো। সো এনিওয়ে, আমরা দেখি তাহলে এটাকে আল্লাহর রহমতে কতটুকু শেপ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি এটাকে একটু ছোট করি আগে, প্রোডাক্ট নেম। সো আমাদের এটা হচ্ছে যে শপিং কার্ট, কার্ট ডট ভিউ নামে একটা কম্পোনেন্ট, এই যে কার্ট ডট ভিউ। সো দিস ইজ দ্য কার্ট ডট ভিউ কম্পোনেন্ট কাজ করতেছে। সো কার্ট ডট ভিউ কম্পোনেন্টে আসলাম। এখানে এসে প্রোডাক্টের যে নেম, এই জিনিসটাকে আমরা ধরেন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এটার একটা এখানটা ক্লাস কল করে দিই, ধরেন কার্ট নেম হোয়াইট। ওকে, সো এই নামে একটা ক্লাস এখানে কল করলাম। অ্যান্ড সেম জিনিসটা আমরা এখানেও কল করে দেই। ও, নেম হোয়াইট নামে আমরা একটা ক্লাস করছিলাম অলরেডি, রাইট? সো নেম হোয়াইট নামে আমরা একটা, এবং এখানে এসে এটাকে 150 লিখছিলাম, পিক্সেলটা লিখতে পারিনি, এত ব্যস্ত ছিলাম আমরা। সো ঠিক আছে, ব্যাপার না। তো এখানে নেম হোয়াইট দিয়ে দিলাম 150। সো এটা তো রিলোড দিতে হবে না। আলহামদুলিল্লাহ, দেখেন জিনিসটা ছোট হয়ে গেছে। সো বেশি হয়ে গেছে, এটা আবার মানে এত ভালো না। সো এটাকে আমি একটু ধরেন 350 করে দিই। আমি 350 করে দিলাম। ইটস কুল, এবার চলবে, তাই না? এখন জিনিসটা মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগতেছে। কোয়ান্টিটি, সো সেম একইভাবে আমি যদি আবার অন্য কোনো একটা ক্যাটাগরিতে যাই, এটাকে যদি আমি ডিটেলে যাই, এখান থেকে ধরেন এটা একটাই নিব, এটা কালার ধরেন আমি রেড নিতে চাচ্ছি, দুইটা প্রোডাক্ট আমার কার্টে চলে আসছে। ওকে, এখন আসার পরে এখানে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু কার্টের কোয়ান্টিটি এটা হইতেছে, এটা ইউনিট প্রাইস হচ্ছে কত, 1500 টাকা করে। কোয়ান্টিটি দুইটা, টোটাল হইতেছে, সরি 1500 না কত, এটা আমি বুঝতে পারতেছি না সঠিক, 30 সম্ভবত 1,50,000 নাকি, মেবি। এটা একটা 3400। এখন আমরা এটাকে আপডেট করতে পারি কিভাবে? সো ধরেন এখানে আমরা এটা দুইটার জায়গায় এখানে আমি 4টা দিয়ে এখানে আপডেট দিব, এগুলো আপডেট হয়ে যাবে, ঠিক আছে? বা আমি এখানে একটা দিয়ে আপডেট করবো। সো কার্ডটা আমি আপডেট করবো কিভাবে, ডিলিট করবো কিভাবে, এই কাজ যেটা এখন করি। কার্ডে তো অ্যাড হচ্ছে, এখন আপডেট এবং ডিলিটে কিভাবে হবে? এখন আপডেট এবং ডিলিট হওয়ার আগে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে যে এই যে জায়গাটা এখানে আবার কার্ডের একটা মানে সামারে নিয়ে আসতে হবে নিচে, যে টোটাল এত টাকা আসছে, কার্ড টোটাল এত, তাই না? এই সবগুলোর যোগফল আসবে, সাব টোটাল, তারপরে এর উপর একটা ট্যাক্স হবে। হ্যাঁ, ট্যাক্সের পরে আসবে হচ্ছে আপনার গ্রান্ড টোটাল। সো ট্যাক্স ক্যালকুলেশনটা বেসিক্যালি সাধারণত অ্যাডমিন প্যানেল থেকে ট্যাক্স কনফিগার করে দেওয়া হয়। সো যে একটা জেনারেল ট্যাক্স দেওয়া হয় যে টোটাল প্রাইসের উপরে যখন শপিং করবে তার 15% ট্যাক্স বা 12% ট্যাক্স, এক এক টাইম এক একভাবে আপনি ডিফাইন করে দিতে পারেন। তো ওগুলো আর কি এখানে থাকে আর কি, ঠিক আছে? ট্যাক্সটা, আপনার ট্যাক্সটা এখানে থাকবে এভাবে। ওকে, সো আমি ওই জায়গাটা একটু ফার্স্টে আপডেট করার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের টেবিল। সো টেবিলের নিচে ধরেন আমি এখানে আর একটা টেবিল নিচ্ছি। ইনফ্যাক্ট এটা মনে হয় করা আসলে কিনা এখানে আমি বুঝতে পারতেছি না, করা থাকতে পারে। আমি যে থিমটা নিয়ে কাজ করতেছিলাম আমরা সেখানে আমার মনে হয় করা আছে। সো এটা ছিল হাবিবের ভিতরে মুন স্টোর। আমরা যদি কার্টে যাই,
এখানে মনে হয় এই জ্যামিতির কথা বলছি, খেয়াল করছেন? এই যে এইটার কথা বলছি, সাব টোটাল, ট্যাক্স টোটাল, ভ্যাট এবং টোটাল, দিস ইজ দ্য গ্র্যান্ড টোটাল। সো দিস থিং আমাদের লাগবে এইবার। সো এটা আমরা কার্ড ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেই ফাইলটা যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা এই সাব টোটাল ধরে এটা বাইরে বের করি। রাখা যাবে, সমস্যা নাই, ডিসকাউন্ট রাখা যাবে, ডিসকাউন্ট কুপন এগুলো রাখা যাবে, হ্যাঁ এগুলো সব রাখা যাবে, সমস্যা নাই, এগুলো আমরা রাখবো সামনে। এখন এটাকে একটু ইগনোর করি, বুঝছেন? এখন এই জেনারেল প্রসেসটাকে কমপ্লিট করি। সো একটু দেখেন আমি কি করতেছি, এরপর আমাদের ডিসকাউন্ট কুপন সব কিছু আপনি করতে পারবেন, সমস্যা নেই। সো এখন আমাদের এটা এভাবে হচ্ছে। তো এইবার এই টেবিলটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, আই ডোন্ট নো কি হবে, জাস্ট এটা চেক করি। তো এরকম আসছে, এটা আসলে জায়গাটা একটু বেশি নিয়ে নিছে মনে হচ্ছে। সো আমরা যে টেবিলের ভিতরে একটা ক্লাস কল করি ডাব্লিউ, এটা তো আবার বুট স্ট্র্যাপ নাই মনে হয় নাকি, ডাব্লিউ ধরেন 25 দিলাম, আই ডোন্ট নো কেমন হবে। সো এটা কাজ করতেছে না। সো W25 এর ভিতরে আমি যদি এটাকে CSS এ যাই, বলে দিই হচ্ছে হোয়াইট, ধরেন 25% বলে দিব, আমি দেখি কি হয়। ওকে, ঠিক আছে তাই না? আর একটু বাড়ায় দিই, 30% করে দিই, 30% করে দিলে এটা মোটামুটি ওকে ফাইন। এবার এটাকে আমি ডান দিকে নিয়ে আসতে হবে আমাকে। সো তাহলে এখানে তো আমি আরেকটা ক্লাস আপাতত লিখি, ফ্লোট, এটার ভ্যালু করে দিই হচ্ছে রাইট। সো ডান দিকে চলে আসছে, এক্সিলেন্ট, যেটা আমরা চাচ্ছি। সো 25 করে দিলে কি হয়, ওকে 30 থাকুক। তাহলে ফ্লোট রাইট এটা আমরা আসলে এখানে লিখবো না। সো এটার জন্য আমরা আরেকটা ক্লাস লিখবো, ফ্লোট রাইট নামে আমরা একটা ক্লাস তৈরি করলাম, যেখানে ডিফাইন করে দিলাম ফ্লোট হবে রাইট। সো এই ক্লাসটা আমরা কল করে দিব এই টেবিলের ভিতরে এখানে, দ্যাটস ইট। সো ইটস কুল, হ্যাঁ এবার কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে, এবং এর এর নিচে দুটো বাটন আসবে, একটা হচ্ছে কন্টিনিউ শপিং, একটা হচ্ছে চেক আউট। সো আমরা যদি আবার এখানে যাই, এটার নিচে দুইটা বাটন আসার কথা, একটা হচ্ছে ও এই যে এইটা আসলে একটা মোটামুটি থিমটা কি করলো আমি কিছু বুঝলাম না, বুঝছেন? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বাটন নিয়ে আসলে কেন, আমি আসলে আই এম রিয়েলি বুঝতে পারি না এই ব্যাপারটা। সো টেবিলের নিচে এটাকে রেখে দিই, কি হয় আই ডোন্ট নো কি হবে। মাশাল্লাহ। সো এটা আসলে ওরা যেটা করছে এটা এখানে দিলাম, বাট জিনিসটা কিছু হইল না। এখানে দিয়ে দেখি কি হয়। So nothing will happen here, so we have to write table responsive, এটা দিয়ে হবে না। ওকে, এখানে আমি ডিভ নিচ্ছি, সেখানে ক্লাস নিচ্ছি রো,
checkout. Okay, yeah, so it creates প্রবলেম ক্রিয়েট করতেছে। সো প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য আমাকে এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে। এটা আমি একটা 12 নিয়ে নেই। ওকে, সো আই থিঙ্ক এবার কিন্তু প্রবলেম থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, সো এইটা যাবে এইখানে। তাহলে আমরা এই যে এটাকে বলে দিচ্ছি এখানে ফ্লোট রাইট। সো আলহামদুলিল্লাহ মোটামুটি যা চাচ্ছিলাম কাছাকাছি হচ্ছে আর কি। এটাকে আমি যদি একটু বলে দেই এমটি 3 বা 4 বলে দিলাম, কাজ করতেছে না। সো ওকে, যদি কাজ না করে তাহলে আমাদের তো ক্ষমতা আছেই, আমরা আমাদের ক্ষমতা অ্যাপ্লাই করি। মার্জিন টপ বলে দিচ্ছি ধরেন 50 পিক্সেল। ওকে, সো দেখি কি হয়, আল্লাহ ভরসা। এবার ঠিক আছে, বেশি হয়ে গেছে, একটু কমায় দেই 4 25। ওকে, এবার চলবে আর কি। সো এখন এই যে শপিং কার্টে সে যখন যাচ্ছে এখান থেকে সে কন্টিনিউ শপিং বা চেক আউট করতে পারবে চাইলে। ঠিক আছে, তো চেক আউট যখন সে করবে তখন চেক আউট পেজটাতে সে যাবে, অ্যান্ড কন্টিনিউ শপিং করলে সে আবার মানে আমাদের মেইন যে কম্পোনেন্ট সেখানে চলে যাবে। ঠিক আছে, তো এটা এখন এখানে আমাদের হিসাবগুলো করতে হবে আর কি। হিসাবগুলো বলতে এখন ধরেন এখানে অ্যাকচুয়ালি কত আসবে, সাব টোটাল, ট্যাক্স এবং ভ্যাট এগুলো আমরা করে ফেলি অ্যাকর্ডিং টু দিস সার্কামস্টেন্স। ওকে, সো তাহলে এখানে সাব টোটালটা কিভাবে বের করি সেটা একটু দেখেন। তো যেহেতু এই হিসেবগুলো আমরা অ্যাকচুয়ালি একটা স্টোর তৈরি করে করতেছিলাম, এখানে প্রোডাক্ট নিয়ে আসছে, তো এখন এখানে আর একটা জিনিস আনতে সাব টোটাল, এরপরে ট্যাক্স, এগুলো ডিফাইন করতে হবে এখানে আর কি। ঠিক আছে, সো আমি যদি এখানে বলি যে সাব টোটাল, এখানে ধরুন বলে দিলাম 0 বলে দিলাম। ওকে, ট্যাক্স টোটাল টাও বলে দিলাম 0। ওকে, এখন এখানে আমি একটা গেটার্স বলে দিই, গেট সাব টোটাল। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কমা লাগবে কি এখানে, না না কমা, হ্যাঁ কমা লাগবে। সো স্টেটটা দিয়ে দিচ্ছি এখানে, এখানে রিটার্ন আসবে স্টেট ডট সাবটোটাল। ওকে, and same thing we should write over here, and এটা হবে হচ্ছে tax total. ওকে, ট্যাক্স টোটাল, এন্ড এখানে আমি কমা দিয়ে দিচ্ছি। সো মোটামুটি আরেকটা আছে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালটাও নিয়ে নিই আর কি। ঠিক আছে, গ্র্যান্ড টোটালটা তাহলে এখানে আরেকটা দিয়ে দিই গ্র্যান্ড টোটাল, ঝামেলা শেষ একসাথে সব কিছু। সো স্টোরের ভিতরে আমি কিছু ব্যাপার ডিফাইন করে দিচ্ছি আর কি, যেগুলো আমাদের লাগবে সামনে দেখবেন। সো গ্র্যান্ড টোটালও বলে দিলাম বাই ডিফল্ট 0, অ্যান্ড এখানে আমি ওকে সো এখন এগুলোর ভিতরে ভ্যালু কিভাবে ক্যালকুলেশন হবে, দ্যাট ইজ দ্য ইস্যু। ঠিক আছে, সো ভ্যালু ক্যালকুলেশনগুলো আমরা কোথায় করব? ভ্যালু ক্যালকুলেশনগুলো আমাকে সাবটোটাল,
আমি করতে পারবো। সো আই ডোন্ট নো কাজ করবে কি না, বাট লেটস ট্রাই। ওকে, ধর এটা দুইটা নিলাম। ও আই এম সরি, এটা তো প্রিন্ট করে নেই। আচ্ছা, তো এই যে সাব টোটালটা আমি ক্যালকুলেট করলাম, কিভাবে কি করতেছি সেটা আপনি দেখে বুঝতে পারতেছেন, এই জন্য এক্সপ্লেন করার প্রয়োজন হচ্ছে না। সো বা আমি করব পরে আরেকবার। সো এই টোটালটা কোত্থেকে আসলো, এই যে প্রোডাক্টের ভিতরে টোটালটা আছে আর কি, প্রোডাক্ট সেটের ভিতরে। যখন আমি বেসিক ইনফো থেকে কার্টে দিচ্ছিলাম, সো আইডি, নেম, ইমেজ, এই যে টোটালটা, হ্যাঁ এই টোটালটা ধরা হয়েছে এখানে, এই যে স্টোরের ভিতরে টোটালটা। ওকে, সো নাও এখন এই সাব টোটালটাকে আমাদের ধরতে হবে হচ্ছে এইখানে কার্টের ভিতরে, হচ্ছে এই জায়গাটাতে, তাই না? সো আমরা কম্পিউটেড প্রপার্টির ভিতরে এখানে আমরা কিছু বের করেছি, সেখানে ধরেন আমি বলে দিলাম এখানে সাব টোটাল নামে আমরা এখানে একটা কম্পিউটেড প্রপার্টি নিচ্ছি। ওকে, সো এখানে রিটার্ন দিব দিস ডট স্টোর ডট গেটার্স ডট গেট সাব টোটাল। ওকে, অ্যান্ড এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা প্রিন্ট হবে হচ্ছে এই যে এখানে সাব টোটালের এইখানে। ওকে, দ্যাটস ইট। সো নাও লেটস ফিক্স দ্য ইস্যু। এখানে যাচ্ছি, oops, what's the problem? শপিং কার্টে আসতেছে না। ওকে, এইটা লাগবে না। যেহেতু জাভাস্ক্রিপ্ট, সো ওকে, এবার মনে হচ্ছে হয়ে যাবে। ওখানে ওই একটা লেস দেন বেশি হয়ে গেছিল আর কি। ঠিক আছে, এবার দেখেন মনে হচ্ছে কাজ করতেছে, এখানে সাবটোটালটা কাজ করতেছে 1,50,000। ওকে, প্রিন্টারে যাই, একটা প্রিন্টার নেই এখানে, যদি ধরেন প্রিন্টার নেই হচ্ছে দুইটা নেই।
সো 1,50,000 টাকার সাথে 27,400 যোগ করলে হচ্ছে 1,77,400। ইটস ওয়ার্কিং, সাবটোটালটা আল্লাহর মধ্যে কাজ করতেছে। ওকে, আমি আগে এগুলো নিব, দেন হচ্ছে যখন আমি এখানে আপডেট ডিলিট করব তখন এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটাও আমরা করব উইদিন, মানে আজকে ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। সো দ্যাটস ইট। এখন আমরা ট্যাক্সটা একটু বের করতে চাচ্ছিলাম। সো এখানে আসলে আরও অনেক কিছু আপনি অ্যাড করবেন ভবিষ্যতে, হ্যাঁ, বাট আগে ফরজ নামাজটা পড়তে হবে, এরপরে সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এগুলো নিয়ে চিন্তা করতে হবে। সো আমার টার্গেট ইজ যে আমরা লারাবেল দিয়ে কিছু একটা তৈরি করব এবং সেই জিনিসটা ভিউতে দেখাবো, এবং সেই জিনিসটা একটা প্রোডাক্ট লারাবেল তৈরি করবে, সেই প্রোডাক্টটা ভিউ দেখাবে, এরপরে ভিউ থেকে সেই একজন কাস্টমার সেই প্রোডাক্টটা অর্ডার করবে, লারাবেল সে অর্ডারটা প্রসেস করবে, প্রসেস করে কাস্টমারকে ফিডব্যাক দিবে, কাস্টমার টাকা দিবে, লারাবেল টাকা বুঝে পাবে, বুঝে পাওয়ার পর প্রোডাক্টটা স্টক থেকে কমে যাবে। এটা হইতেছে ফরজ নামাজ। এটা যদি আপনি পারেন, আমাকে যে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে সেটা আপনি পারবেন, একদম ভেরি সিম্পল, এটি আর কিছু না। এখন আমরা প্রায় মানে মোটামুটি ওই কাস্টম শপিং কার্টটা চেক আউট হয়ে গেলেই আপনার সাহস দেখবেন আরও বাইরে যাবে আর কি। সো তাহলে এটা আর কি। তো এখন এখানে এটা হচ্ছে, এখন এখানে আপাতত আমি সাবটার উপর একটা ট্যাক্সটা ধরি শুধুমাত্র। এখানে আসে যেমন কুরিয়ার সার্ভিসের একটা কস্ট আসে, শিপিং কস্ট আসে, যে প্রোডাক্টটা যদি ঢাকার ভিতরে হয় তাহলে ডেলিভারি এত টাকা, ঢাকার বাইরে এত টাকা। ওকে, সো এগুলো আপনি কিভাবে করবেন সেগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, ডোন্ট ওয়ারি। সো জাস্ট এখন আমি এখানে ট্যাক্সটা ধরে নিচ্ছি এখানে। সো আমাদের শপিং কার্টের ভিতরে এখানে আমি ট্যাক্সটাও বের করি। সো দিস ইজ দ্য ট্যাক্স। এখন ভ্যাটটা ধরেন এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে তো অ্যাডিশনাল শিপিং কস্ট অনেকে রাখে, ঢাকার ভিতরে শিপিং কস্ট এটা নাই, ঢাকার বাইরে শিপিং কস্ট, এটা অ্যাকচুয়ালি এখান থেকে না ধরে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যখন আমরা অর্ডারটার ইনভয়েস তৈরি করবো তখন সেখানে শিপিং কস্ট আসবে, যে আসলে প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে কোথায়, ঢাকার ভিতরে না ঢাকার বাইরে। সো ট্যাক্স যদি আমি এখানে দেই তাহলে ট্যাক্স দিলাম ধরেন 15%, আমি এখানে একটা ফ্ল্যাট ভ্যালু বসাই দিলাম, সে 15% ট্যাক্স দিতে হবে। সো এখানে তাহলে আমরা আরেকটা কাজ করি, আরেকটা এখানে কম্পিউটার প্রপার্টি আমরা তৈরি করি, এটার নাম দিচ্ছি হচ্ছে ধরেন ট্যাক্স টোটাল। ওকে, সো এখানে দিয়ে দেব গেট ট্যাক্স টোটাল। আমরা আরেকটা প্রপার্টি নিয়ে নিচ্ছি এখানে, and that is the grand total, এটা আমাদের লাগবে। সো এখানে আমরা গেট গ্রান্ড টোটাল। সো দিস আর দ্য থিং যেগুলো আমাদের লাগবে। সো ট্যাক্স টোটালটা আমরা এখানে বসাই দিচ্ছি আপাতত, এই যে এখানে, আর এখানে আমরা ধরেন গ্রান্ড টোটালটা এখানে বসাই দিচ্ছি। ওকে, বাই ডিফল্ট এখানে সব 00 আসবে, 00 আসবে। ওকে, বিকজ এখন তো আমরা ক্যালকুলেশন করি নাই। সো তাহলে এখন এখানে যাই, এই যে ট্যাক্স টোটালটাকে করে ফেলি, এখানে ট্যাক্স টোটালটার ভিতরে এসে এখানে এই জায়গাটাতে আমরা ধরেন এটার ভ্যালুটা তৈরি করি, এখানে কিভাবে সেটা আসবে। সো ট্যাক্সটা খুবই সিম্পল, দেখেন ধরেন বললাম যে var tax is equal to এইটা ইন্টু 15 divided by 100. Okay, these are the super basic thing, and return tax, এটি আর কিছু না। সো এটাকে আমরা এক লাইনও করতে পারবো আই থিঙ্ক, আমাকে দুইটা লাইন নষ্ট না করে এক লাইনের ভিতরে ঝামেলা শেষ করে দিই, বাস। এটাই তো মনে হয় ট্যাক্স নাকি, এবং এটাকে একটা ঝামেলা আছে, এটা অনেক সময় কমপ্লেক্সিটি ইস্যু ক্রিয়েট করবে। সো এটাকে আমি ম্যাথ ডট রাউন্ড করে নিব, ঠিক আছে। ম্যাথ এটা যেটা হয় এটাকে রাউন্ড করে নিব আর কি। তো রাউন্ড এটার মানে হচ্ছে কি, দশমিকের পরে যদি ধরেন রেজাল্ট যদি আসে 10.5 তাহলে হবে কত, 11। আবার যদি হয় যে 10.4 তাহলে হবে হচ্ছে 10। So this thing will create
হ্যাঁ যাবে, তাহলে কমা দিয়ে আবার দিতে হবে। এখানে একটা ঝামেলা আছে, দাঁড়ান। এখানে ঝামেলাটা হচ্ছে এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। সো এখানে আমি আর একটা ব্র্যাকেট দিলাম। আপনি চাচ্ছেন কি দুইটা সংখ্যা ফ্র্যাকশন দেখাবেন না, তাহলে কমা দিয়ে এখানে 2 দিতে হবে নাকি? হ্যাঁ 2 তো দিতে হয় মনে হয়। সো দেখে নিন একটু ম্যাথ ডট রাউন্ড কীভাবে ব্যবহার করে গুগলে সার্চে দেখে নিন। সো এটা এখানে ব্র্যাকেটটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ব্র্যাকেটটা কিন্তু লাগবে মাঝখানে ব্র্যাকেটটা, বিকজ এই পুরো জিনিসটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথ ডট রাউন্ডটা কাজ করবে। আচ্ছা তাহলে মোটামুটি সাব টোটালটা আল্লাহর মতন পেয়ে যাবে দেখেন। সো এটা এখন পাবে না, বিকজ রিলোড দিলে আইটেমটা ফাঁকা হয়ে যাচ্ছে। সো এটাও ফাঁকা হবে না, সেটাও দেখি করে দেওয়ার চেষ্টা করবো আর কি। এখন এই যে এখানে আপনার গ্রান্ড টোটালের ভিতরে যেটা করব আমরা সেটা হচ্ছে ভেরি সিম্পল। সো প্রথমে নাম্বার ফাংশন নিতে হবে। নাম্বারের ভিতরে যাবে হচ্ছে স্টেট ডট, ওটার নাম কি, সাব টোটাল প্লাস নাম্বার state dot text total. So these two things combine create grand total, and this thing will print over here. Okay, এখানে চলে আসবে। So through computed property from the card view component, so this is the grand total. Okay, text total, subtotal and product information. So now এখন যদি আমরা ট্রাই করি, আমাদের যদি এইখানে যাই, একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম। ওকে, ল্যাপটপটা এখানে আসে নাই, আই ডোন্ট নো কি প্রবলেম হয়েছে। সো এখন আসবে মনে হচ্ছে, তখন প্রাইস টাইস এগুলো আসতেছিল না। আমি একটা গ্রিন কালার ল্যাপটপ কিনতে চাচ্ছি। ওকে, কোয়ান্টিটি 2টা নিলাম, আসছে। ওকে, আমি আবার নতুন করে আসি, ফ্রেশ করে আসি। সো ল্যাপটপ কিনবো গ্রিন কালারের, দুটোই কিনি, একটা কিনার কি হবে। আচ্ছা 30,000 টাকা। ওকে 30,000, অ্যাকচুয়ালি দিস থিং আই থিঙ্ক 3 লাখ টাকা। ওয়াও, 3 লাখ টাকার 15% 45%, 3,45,000, খেয়াল করছেন? সো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি নাকি? এবার যদি আমি এখানে যাই, এখান থেকে যদি আমি এখানে যাই, এখান থেকে যদি ধরেন প্রিন্টার কিনবো 2টা, কম্পিউটারও 2টা, প্রিন্টারও 2টা। প্রিন্টারটা রেড কালার হলে ভালো লাগবে। ওকে, অ্যাড টু কার্ট। সো দেখেন হিসাব কিন্তু আল্লাহর রহমতে ঠিকঠাক মতো আসতেছে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এই কোয়ান্টিটি যদি ডিলিট করি, তাহলে এই শপিং কার্ট ম্যানেজমেন্ট আর কি এখানে আর কি যদি আমরা ডিলিট করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে, যদি ডিলিট না করি তাহলে এখানে এভাবেই থাকবে। সো এটা কিভাবে করা যায় একটু চেষ্টা করি। নাও এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে কোয়ান্টিটিগুলো একটু সাইজ করতে হবে। সো এটা সাইজ করার জন্য আমরা কি করব, সো আপডেটে ক্লিক করলে সব কিছু আপডেট হয়ে যায় না? আচ্ছা ওরা বাটনটা রাখছে, বাটনটা থাক, আমরা অ্যাপ্লিকেশন তৈরি করি, কি অ্যাপে করা যাবে, টেনশন নিয়েন না। আচ্ছা এখন এখানে ধরেন যে আমরা বাটনটা কই থেকে গেল, আপডেট, এই যে রিফ্রেশ, দ্যাট ইজ দ্য আপডেট বাটন। সো তাহলে এখানে একটু দাঁড়ান দেখে এটা কীভাবে করবো একটু চিন্তা করে নিই। তো এটা আমি একটু এইচটিএমএলটা একটু সাজিয়ে নেই। হ্যাঁ, কার ভিতরে কি আছে সে বুঝতেছি না। ওরে সর্বনাশ। সো দিস ইজ দ্য থিং, এবার মনে হচ্ছে ঠিক আছে দেখেন, কারণ এইচটিএমএলটা ঠিক না থাকলে তো আসলে সমস্যা। ওকে এবার ঠিক আছে। সো দিস ইজ দ্য আপডেট বাটন অ্যান্ড দিস ইজ দ্য ইয়ে বাটন। আর এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা ইভেন্ট অ্যাটাচ করে দিই। সো অ্যাট দ্য রেট ক্লিক, ধরেন দিলাম আপডেট, আপডেট কার্ড প্রোডাক্ট, আপডেট কার্ড প্রোডাক্ট নামে একটা মেথড ফায়ার করলাম এখানে। সো আপডেট কার্ড প্রোডাক্ট মেথড
যেটা করবে সেটা হচ্ছে এখানে আসতে হবে। সো এখানে আমি একটা মেথডস এর একটা অবজেক্ট নিয়ে নিই, ঠিক আছে। আপডেট কার্ড প্রোডাক্ট, এখানে একটা আইডি লাগবে, আমি কার্ড কোনটা আপডেট করব, তাই না? সো এখানে কোন আইডিটা আমি নিব, কোয়ান্টিটি লাগবে এবং আমার হচ্ছে আইডিটা লাগবে। ওকে, সো ইনপুটের টাইপ টেক্সট, ক্লাস ফ্রম কন্ট্রোল কোয়ান্টিটি। ওকে, এখানে টোলটিপ সাবমিট। ওকে, আমি এখানে একটা প্যারামিটার পাস করে দিই আপাতত। সো এই পুরো জিনিসটা আছে হচ্ছে প্রোডাক্ট অ্যারের ভিতরে, এটার ভিতরে আছে। এখান থেকে আমাকে আইডি ধরে ফিল্টার বের করতে হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সো প্রোডাক্ট ডট আইডি, ঠিক আছে। এখন যদি আমি এখানে যাই, এখানে দিলাম ধরেন, ওকে, সো প্রোডাক্ট আইডি। ওকে, এন্ড এখানে একটা চালাকি করতে হবে হালকা, আমার এই কোয়ান্টিটিটা লাগবে, এই আইডিতে এই কোয়ান্টিটিটা আপডেট করে দেব, তাই না? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এই কোয়ান্টিটির এই জায়গাটাতে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করে, দেখেন কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড বলে এটাকে, বুঝছেন? কাস্টম অ্যাট্রিবিউট। সো দিলাম ডাটা, ধরেন কিউটিওয়াই, এটা কিন্তু HTML এর না, এটা আমরা বানাচ্ছি। এর আগে একটা কোলন দিয়ে দিলাম। এবার এখানে স্ট্রিং সাইনের ভিতরে ধরেন প্রথমে লিখলাম QTY প্লাস প্রোডাক্ট ডট আইডি। সো কি করলাম একটু খেয়াল করেন, ডাটা QTY নামে আমরা একটা কাস্টম প্রপার্টি ডিক্লেয়ার করলাম এই HTML ট্যাগ ইনপুট ট্যাগের ভিতরে, এবং এখানে আমরা তার ভ্যালু হিসেবে দিলাম, প্রথমে দিলাম QTY একটা স্ট্রিং, তার সাথে আমি কনক্যাট করে দিচ্ছি এই প্রোডাক্টের আইডিটা। এই যে লুপটা ঘুরতেছে শপিং কার্টে, তো প্রোডাক্টের আইডিটা আমি এখানে এটা কেন করলাম, ইজ দিস বিকজ আমরা যেটা করব এখানে, আমরা এখানে যেটা করব যে যদি বলি যে var id, তারপর বললাম var quantity QTY is equal to, এখানে তো যদি এভাবে বলি ডকুমেন্ট ডট, আমি অ্যাকচুয়ালি যে কোড ইউজ করতেছি না, গেট এলিমেন্ট বাই আইডি দিলাম ধরেন QTY প্লাস আইডি ডট দিল, দেখেন অ্যালার্ট QTY। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু, সো ডকুমেন্টের এই QTY প্লাস আইডি ধরে তার ভ্যালুটাকে নিব। সো অ্যাকচুয়ালি এটা হয় নাই, এটা ভুল হয়েছে আমার। সো তাহলে আমি একটা কাজ করে দিই, এখানে আমি এই দেওয়ার দরকার কি, তাই না? আমি সেখানে আইডি দিয়ে দিই। সো দ্যাটস গ্রেট, এখানে ডাটা QTY লাগবে না, এটা আসলে অন্য একটা জিনিস চিন্তা করে লিখছিলাম, কিন্তু মনে হচ্ছে যে এটা দিয়ে হয়ে যাবে। সো আমি এখানে আইডি ডিফাইন করে দিচ্ছি, রাইট? সো এই যে কোয়ান্টিটি যেটার ভিতরে মানে বসে যাচ্ছে তার একটা আইডি দিয়ে দিলাম, দ্যাট ইজ QTY প্লাস প্রোডাক্ট আইডি, এবং এই জিনিসটা আমি যেখান থেকে ধরতেছিলাম QTY। এখন দেখেন আমাদের এটা অ্যালার্ট দিবে QTYটা। সো আমি যদি এখানে ধরেন
6 লিখে এখানে হিট করি, 6 আসছে, দেখছেন? আমি যদি এখানে লিখি ধরেন 12, 12 আসতেছে। দ্যাটস গ্রেট। সো যখন যেটা করি সেটা আসতেছে, অ্যান্ড সাথে সাথে আমাদের আইডিটাও আসবে আর কি। সো ওটা প্রিন্ট করলাম না। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের একটা মেথড কল করতে হবে যে এইখানে। সো আমরা এই যে স্টোরের ভিতরে আমাদের আপডেটটা করতে হবে, এই যে এইটার ভিতর থেকে খুঁজে বের করতে হবে। সো এখানে আমাদের মেথডসের ভিতরে আমরা এখানে আর একটা মেথড কল করব, সেটা হচ্ছে আপডেট প্রোডাক্টস। সো আপডেট প্রোডাক্ট নামে আমরা এখানে একটা মেথড এখানে ফায়ার করতে হবে। সো এই মেথডটা তিনটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে কোয়ান্টিটি QTY. So these three parameter work together inside the method, and this method call from here card.view. এখান থেকে আমরা লিখব হচ্ছে this dot store dot commit, তাই না? কমিট ধরে কল করে না নাকি? আপডেট কার্ড প্রোডাক্ট কমা দিয়ে আমি পাঠাবো কি, পাঠাবো হচ্ছে প্রথমে এখানে কি ধরছিলাম, প্রথমে আইডি তারপর কোয়ান্টিটি। সো এই দেখেন আইডি, সরি, QTY. সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে এখন আমি কমিট করলাম, কমিট ধরে মেথড কল করতে হয়, উই নো ইট ফ্রম বেসিক ইনফো বিকজ হিয়ার আমরা এখানে এটা কাজ করছি, এই যে কমিট। সো সরি, এখানে তো আসলে সো এখানে আমি কমিট করি নেই। সো আই ডোন্ট নো এটা কীভাবে কাজ করতেছে। সরাসরি এখানে যেটা কাজ করছি এটা আসলে মানে ভ্যালিড না, ভ্যালিড না বলতে কাজ হচ্ছে, বাট সো প্রোডাক্ট কার্টে পুশ করার জন্য আমরা আসলে এখান থেকে সরাসরি পুশ করব না। আর বলছিলাম যে যখন আপনি ভিউএক্স দিয়ে একটা স্টোর তৈরি করবেন, তার মানে এটার স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে যে আপনি সরাসরি স্টেটে হাত দিতে পারবেন না কোনো একটা কম্পোনেন্ট থেকে, বাট আমরা বেসিক ইনফো ডট ভিউ কম্পোনেন্ট থেকে সরাসরি এই যে প্রোডাক্টে হাত দিছি, স্টেট ধরে প্রোডাক্টে, এটা মানা করে তারা আর কি, ঠিক আছে? সো তারা বলে যে ঠিক আছে, তুমি যদি এইখানে ভ্যালু আপডেট ইনসার্ট করো একটা মেথড ধরে করবা। সো এই যে অ্যাড প্রোডাক্ট নামের মেথড তৈরি করছিলাম আমরা, আমরা যদি এবার এখানে যাই, বেসিক ইনফোতে যাই, এখানে অ্যাকচুয়ালি মেথডগুলোকে কল করার জন্য আমরা যেমন নর্মালি দিস স্টেট ধরছি, স্টেট ধরে প্রোডাক্ট করছি, হ্যাঁ, আবার যদি আমি এভাবে যদি ধরি তাহলে স্টোর ডট গেটার্স ধরে আমি এগুলো পাইতেছি, তাহলে মেথডগুলোকে কল করার জন্য আমি এখানে মেথড দিব? নো, তখন কমিট ইউজ করতে হয়। কমিটের ভিতরে দিতে হয় মেথডের নাম, সো অ্যাড প্রোডাক্ট, এবং এখানে দিব আমরা হচ্ছে দিস ডট কার্ট আইটেম। সো সেম থিং, সেম এভরিথিং, মানে আউটপুট শুড বি দ্য সেম, বাট থিঙ্ক লাইক দিস। সো অ্যাড কার্ট, এই যে মেথডটা কল করলাম, সেখানে আমি এই যে আইটেমটা কার্টে পুশ করার জন্য রেডি করলাম, সো সেটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। সো অ্যাড কার্টে যদি আমি যাই, এখানে এই যে আইটেমের ভিতরে এই আইটেমটা চলে আসবে। ওকে, সো দিস ইজ দ্য প্যারামিটার ফ্রম দ্য ফাংশন অ্যাড কার্ট, অ্যান্ড এখানে এসে স্টেট, এটা হচ্ছে ভিউএক্স বাই ডিফল্ট সে নিজে এটা পাস করে, এই আইটেমের ভিতরে ওই আইটেমটা চলে আসতেছে, অ্যান্ড সেটাকে আপনি পুশ করে দিলে সেম থিং, অ্যান্ড আই থিঙ্ক যে এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। সো আপডেটের যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা একটা কাজ করবো। এখন এখানে ফাইন্ড করতে হবে। সো ফাইন্ড করার জন্য আমরা ইন্ডেক্স অফ মেথড ইউজ করতে পারি। আমি যদি একটু আমার প্রিভিয়াস ক্লাসের হেল্প নেই, সো ব্যাস 4 না, ব্যাস 2তে যাই, 2তে যদি যাই, এখানে ভালো করছিলাম মনে হয় কাজগুলা। এখানে কোথায় করছিলাম, এটা হচ্ছে সোর্সের ভিতরে আছে, স্টোরের ভিতরে আছে, এই যে স্টোর ডট জেএস। আমি জাস্ট ফাইন্ড, এটা ফাইন্ড করছিলাম কিভাবে, ইন্ডেক্স, ফাইন্ড ইন্ডেক্স এ করছিলাম। সো দিস ইজ দ্য থিং, দেখেন এইভাবে আর কি করে নিতে পারলাম আমরা। ওকে, সো একটা পাঠালে হয়ে যাচ্ছে। ওকে, এখানে আসলে হ্যাঁ, সেটাই তো চিন্তা করতেছি। ইকুয়াল টু আইডি অবজেক্ট ইন্ডেক্স, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রিমুভ। ওকে, আই এম সরি, এটা অ্যাকচুয়ালি রিমুভ, এটা এই যে আপডেট, এটা এইটা উপরেরটা। সো আই এম সরি, সো দ্যাট ইজ দ্য থিং, রিমুভ। এখানে যদি আমি আসি, এখান থেকে ধরেন
এইটা হচ্ছে আপডেট এটা। ওকে, সো এখানে আসলে কোয়ান্টিটিটা এখানে ধরছে, বুঝছেন, আমি ওটা আগে নিয়ে আসছি ঠিক আছে, আর ওয়েটের ভিতরে ধরছে, আমি বাইরে থেকে নিয়ে আসছি, ব্যাপারটা খেয়াল করছেন না? এটাই। সো দাঁড়ান এক মিনিট, প্রোডাক্ট ডট কিউটিওয়াই সমান সমান কিউটিওয়াই, সো এটা লাগবে না এখানে, এখান থেকে ধরাটাই ভালো হইতো আর কি, খামোখা এখানে এতগুলো প্যারামিটার না নিয়ে। ওকে, এটা বাদ দিলাম। ওকে, তাহলে এখান থেকে এটা বাদ দিলাম। দেখছেন মিলতেছে না কারোর সাথে কারো, এটা ওখানে একভাবে করছে, এখানে আরেকভাবে হয়ে যাচ্ছে আর কি। সো এটা আসলে যখন মাথা যেভাবে আসে তখন মাথা আসছিল এভাবে ধরে, বাট সেম কাজ করবে আছে, আপনাদের এভাবেই করি, ঠিক আছে, এই লাইনটা লাগবে না, এখানেও ধরতে পারেন, ওখান থেকে ধরে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সো দিস ইজ আইডিয়া এন্ড দিস ইজ কোয়ান্টিটি। তো এখন এখানে একটু কি করলাম, এই লাইনটা একটু খেয়াল করেন। সো কনস্ট্যান্ট দেন, সমস্যা নাই, ভার দেন, দেন কোনো সমস্যা নাই, ভার দিলাম, একটা দিলেই হবে। সো দ্য থিং ইজ অ্যাকচুয়ালি এখানে, ওকে, সো এখানে যেটা করছি প্রথমে খেয়াল করেন, তো স্টেট হচ্ছে এই যে স্টেট, এই যে স্টেট, তো স্টেটের ভিতরে স্টেট ডট প্রোডাক্টস হচ্ছে তার অ্যারেটা, সেখান থেকে ফাইন্ড মেথড ইউজ করছি। সো স্টেট ডট প্রোডাক্টস, এটা মানে হচ্ছে শপিং কার্টে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা, ফাইন্ড মেথড একটা লুপের মতো কাজ করে। ভাই এই যে লাইনটা বলতেছে, লাইনটা একটু খেয়াল করেন, হ্যাঁ, এই এই ধরনের কাজ আপনি জাভাস্ক্রিপ্টে কুটি কুটি করতে হবে আপনাকে। সো যদি আমার কথা আমি ক্লিয়ারলি বলতে না পারি আমাকে বলেন, যে আরেকবার বলেন। এখানে যেটা করছি, স্টেট ডট প্রোডাক্ট মানে কি, স্টেট ডট প্রোডাক্ট মানে যে শপিং কার্টের মধ্যে যা আছে সব, এই যে এখানে যা থাকবে, একটা দুইটা 50টা 100টা সবগুলো থাকবে। সো এখান থেকে ফাইন্ড মেথডের কাজ কি, ফাইন্ড মেথডটা বেসিক্যালি লুপের মতো কাজ করে। পিএইচপিতে ফরেস্ট লুপটা আছে না, অ্যারে থেকে একটা একটা করে বের করে এক জায়গায় রাখে, তারপরে আপনি যেমন তাই করেন। সো ফাইন্ড মেথড ইটসেলফ ওয়ার্ক অ্যাজ এ ফর ইচ মেথড। ওকে, মানে অ্যাকর্ডিং টু কি বলবো, পিএসপি কনসেপ্ট। সো পিএসপি কনসেপ্টে যেমন ফর ইচ, এখানে ফাইন্ড মেথডটা সেম। সো ফাইন্ড মেথড কি করবে, এই যে স্টেট ডট প্রোডাক্টস, এর ভিতরে আপনি ফাইন্ড মেথডটা অ্যাটাচ করে দিলেন ডট দিয়ে, ডট তো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন। সো স্টেট ডট প্রোডাক্ট কি করবে, এখানে তো সবগুলো প্রোডাক্ট আছে, ফাইন্ড মেথড কি করবে, এখান থেকে একটা প্রোডাক্ট বের করে এখানে রাখবে, এখান থেকে একটা প্রোডাক্ট বের করে, এখানে প্রোডাক্ট কেন লিখলাম, এখানে আমি যা মতো লিখতে পারেন, এখানে যা লিখবেন এখানে সেটা লিখতে হবে, এটাই ম্যান্ডেটরি আর কি, ঠিক আছে। সো ইনস্টেড অফ এনিথিং প্রোডাক্ট মেক মোর সেন্স। ওকে, জাস্ট এ মিনিট। সো এখানে জাস্ট প্রোডাক্ট জায়গায় আপনি, বাট এইটা এখানে যেমন সেটা লেখা যাবে না। স্টেট ডট প্রোডাক্টস মানে হচ্ছে কি, মানে আপনার সবগুলো প্রোডাক্ট, ফাইন্ড মেথড কি করবে, সেখান থেকে একটা একটা করে প্রোডাক্ট বের করে এখানে রাখবে, এবং সেখান থেকে অ্যারো, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন বলে, এটা ES6 এর ব্যাপারগুলো কি, ECMAScript 6 স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্টের কোডিং এখানে লেখা হয়েছে। এখানে আপনি এভাবে না লেখা অন্যভাবে লেখা যায়, তার একটা প্যাটার্নও লেখা যায়, সেটাও মনে এখানে লিখছিলাম, যেখানে না দুই জায়গায় ইএস সিনট্যাক্স লিখছে, এটা EX মানে আর কি। তো যাই হোক, এখানে ফাইন্ড দিয়ে আমি কি করলাম, ফাইন্ড মেথড এই অ্যারে থেকে একটা একটা করে প্রোডাক্ট বের করতেছে, বের করে তার আইডির সাথে এই আইডিটা ম্যাচ করতেছে কিনা সেটা সে চেক করতেছে, যদি ম্যাচ করে তাহলে এটা হচ্ছে কালেকশন অফ প্রোডাক্ট, সেখান থেকে সে একটা প্রোডাক্ট রিটার্ন করে এখানে দিচ্ছে। আমি কি বললাম আরেকবার বলি, দেখেন, স্টেট ডট প্রোডাক্ট মানে হচ্ছে এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট, কার্টে যতগুলো আপনি অ্যাড করছেন, একটা দুইটা 10টা 20টা, ফাইন্ড মেথড কি করবে, সেখান থেকে একটা একটা করে বের করবে, বের করে এই যে ফাংশন যখন আপডেট যখন করতে আসছেন, আপনি একটা প্রোডাক্টের আইডি নিয়ে আসছেন। সো এখানে যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে তো প্রোডাক্টের আইডি আছে, তো একটা একটা প্রোডাক্ট বের হচ্ছে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল ফাইন্ড, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন মেথড, এই ফাইন্ড এটা জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন মেথড। ওকে, এই যে ফাইন্ড, এটা জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন মেথড, এই মেথডটা আপনি অ্যাপ্লাই করছেন এই কালেকশন অফ অবজেক্টের উপরে, দিস ইজ অ্যান কালেকশন অফ অবজেক্ট, সো এটার উপরে আপনি অ্যাপ্লাই করছেন। এখন এই প্রোডাক্ট এটা একটা লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, এই যেভাবে লেখেন না জাভাস্ক্রিপ্টে, এই যে ফর ইচ, এইটা এজ এইটা, এখন এখানে যদি আমি প্রোডাক্ট সাইজ না লিখে এখানে যদি আমি বি লিখি তাহলে কি হবে বলেন, এটা কি হবে? অবশ্যই হবে। এখানে বি লিখলে এখানেও কি লিখতে হবে? ভেরি সিম্পল,
সেম জিনিসটা এই যেখানে করছে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এই জিনিসটা আমি প্রথম প্রথম বুঝি নাই, এই জন্য আমি এতবার বলতেছি আপনাদেরকে, কনফিউশন রাখেন না ভিতরে। সো এটা একটা সিম্পল ভেরিয়েবল, এখানে আপনি আগডুম বাগডুম সাবানা ববিতা সব লিখতে পারবেন, সমস্যা নেই। সো স্টেট ডট প্রোডাক্ট ডট ফাইন্ড মেথড কি করবে, এখান থেকে একটা একটা করে বের করবে। বের করার পর ওই যে প্রোডাক্টটা বের হচ্ছে তার যে আইডি, সেই আইডির সাথে এই আইডি মিলে কিনা সেটা চেক করবে, যদি মিলে তাহলে রিটার্ন করবে। যতক্ষণ পর্যন্ত না মিলবে এই লুপটা ঘুরতে থাকবে, দিস ইজ অ্যান লুপ, এই লুপটা ঘুরতেই থাকবে। সো আই থিঙ্ক এনাফ এক্সপ্লেনেশন ডান। আসলো, তার মানে এই ফাইন্ড মেথড কি করবে, এই কালেকশন থেকে একটা প্রোডাক্ট খুঁজে বের করবে, এই কালেকশন থেকে একটা প্রোডাক্ট খুঁজে বের করবে, খুঁজে বের করে সেটা আমি এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এবার ওইটার যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির সাথে আমি এই কোয়ান্টিটিটা আমি বসাই দিলাম, এবং টোটালের ভিতরে আমি এই প্রাইস ডট কোয়ান্টিটি, এই যে এর ভিতরে যে প্রাইসটা আছে তার সাথে কোয়ান্টিটি অ্যাড করে টোটালটা বসাই দিলাম, তাহলে আপডেট হয়ে যাবে। ভেরি সিম্পল। সো let me try the thing will not or will. so আমি ডিটেইলে যাচ্ছি, কার্টে নিলাম, এভাবে আসছে। এখন ধরেন আমি এখান থেকে লিখবো হচ্ছে 4টা, আপডেট দিলাম, নেন, ওকে গুড। সো হোয়াট দ্য হেল ইজ গোয়িং, এটা খুঁজে বের করতে হবে। সো কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ান্টিটি, ওকে। সো এটাকে কি আমি নাম্বারে কনভার্ট করে নিব? I don't know এটা নাম্বারে কনভার্ট করে নিলে হবে কিনা, বাট লেট মি ট্রাই। সো কাটে নিচ্ছি, same thing well done, okay. So quantity এই জায়গাটাতে দেখি কি করছে, id, qty, okay. So document.getElement by id.value, store.commit update product। so এখান থেকে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। ওকে, এখান থেকে কি 3টা নিচ্ছে না নাকি? 3টা নিচ্ছে না কেন? সো আমি এই লাইনটা জাস্ট একটা ট্রাই করে দেখি, এখানে দিয়ে দেখি কি হয়। সো 3টা প্যারামিটার কি যায় না এখান থেকে? ওকে, এখানে দিয়ে দিলাম। ওকে, ট্রাই করে দেখি এখন। কার্টে আসতেছে, ওকে ওকে। সো কাজটা হয়ে গেছে দেখেন, বাট দ্য থিং ইজ, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে এখান থেকে আর কি প্যারামিটার এখানে দুটোই আসবে, 3টা আসবে না। সো ফাংশনগুলোর ভিতরে একটা অ্যাডিশনাল প্যারামিটার নেওয়া যাচ্ছে আর কি। সো আই ডোন্ট নো হোয়াই, বাট এটা এভাবেই হচ্ছে আর কি।
সো ওকে, কোনো সমস্যা নাই। আমরা এখানে দিই, তাহলে এবার কিন্তু হচ্ছে। সো এই কোয়ান্টিটি ধরার কাজটা আমরা যদি বেসিক্যালি কম্পোনেন্টের ভিতরে করি, তাহলে সে একটা মানে কমপ্লেন দিচ্ছে যে না সরি, এটা আসলে আপনি ঠিক করতেছেন না। ওকে নাইস, তো আমরা আপডেটটা এখন হচ্ছে। এখন দেখেন আপনি যদি এখান থেকে যদি আবার একটা দেন, একটা আপডেট হয়ে যাবে। অ্যান্ড সেম থিং আমি যদি অন্য প্রোডাক্ট নেই, এখানে এটা নিচ্ছি ধরেন, এখানেও যদি আমি দিলাম দুইটা, ঠিক আছে, দুইটা আসতেছে। আবার বললাম যে না, দুইটা আমি একটাই নিব, আপডেট দিলাম। সো মানে কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে আর কি। সো এভরিথিং ইজ ওয়ার্কিং অ্যাজ ইউ এক্সপেক্টেড। ওকে, সো এখন রিমুভের কাজটা একটু করব। সো রিমুভের কাজটা কিভাবে করি সেটা একটু দেখতে পারেন, একদম ভেরি সিম্পল। অ্যান্ড সেটা যদি আমরা করতে চাই, তাহলে এখান থেকে আমাদের এই যে কাজটা, এটাকে এখানে আর একটা লিখে এখানে @click আপডেট কার্ড প্রোডাক্ট, বললাম রিমুভ। সো রিমুভ কার্ড প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্টের আইডিটা পাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এইবার এখানে এসে আমরা ধরেন যে আইটা নিলাম যে রিমুভ কার্ড প্রোডাক্ট। সো এখানে আমি আইডিটা ধরে নিচ্ছি। অ্যান্ড এখানে আমরা আর একটা মেথড তৈরি করব store.js এর ভিতরে। এখানে ধরেন এটা নাম দেব হচ্ছে রিমুভ কার্ড প্রোডাক্ট। সো দিস ইজ দ্য মেথড, যার ভিতরে স্টেট আসবে এবং হচ্ছে আইডি যাবে, অ্যারে থেকে কাকে সে মানে সরাই দিবে আর কি। সো ঠিক আছে, এখন রিমুভ করার জন্য ওরা ফাইন্ড ইন্ডেক্স ব্যবহার করছে মনে হয়। হ্যাঁ, এই যে ফাইন্ড ইন্ডেক্স এখানে ব্যবহার করা হয়েছে, দেখেন এই জায়গাটাতে। সো ফাইন্ড মেথড কি করতেছে, একটা অবজেক্ট রিটার্ন করতেছে। আর ফাইন্ড ইন্ডেক্স মেথড সেটা হচ্ছে কি, একটা অবজেক্ট রিটার্ন করবে। স্ট্রাকচার কিন্তু সেম, দেখেন স্টেট ডট প্রোডাক্টস মানে হচ্ছে কি, স্টেট ডট প্রোডাক্টস মানে হচ্ছে কালেকশনটা, কার্ট কালেকশন, এটার ভিতরে যতগুলো আপনি ঢুকেছেন কার্টের ভিতরে, কার্টের ভিতরে আপনি যতগুলো ঢুকাইছেন। ওকে, সো সেখান থেকে ফাইন্ড ইন্ডেক্স কী করবে, একটা একটা করে বের করে এখানে রাখবে এবং সে ম্যাচ করবে যে তার আইডির সাথে, যেটা বের করলো সেটার আইডির সাথে এই আইডিটা মিলে কিনা। এই আইডিটা যদি মিলা যায়, তাহলে এখানে অ্যাকচুয়ালি ইন্ডেক্স রিটার্ন করতেছে। তো স্প্লাইস মেথড বেসিক্যালি রিমুভ করবে এই কালেকশন থেকে এই অবজেক্ট ইন্ডেক্সের ভিতরে যে ইন্ডেক্সটা থাকবে সেটাকে। সো দিস ইজ দ্য থিং, রিমুভ করে দিল। এখন আমরা এই ফাংশনটা কল করতে হবে। সো আমি যদি কার্ড ডট ভিউতে যাই, এখান থেকে আমরা কল করবো মেথডটা। এখানে আসবে হচ্ছে রিমুভ কার্ড প্রোডাক্ট, দ্যাটস ইট। সো এখন আই থিঙ্ক ব্যাপারটা কাজ করবে একদম 100%। সো আমরা যদি এখানে যাই, একটা প্রোডাক্ট কার্টে নেই, সো ওকে, প্রোডাক্টটা কার্টে নিলাম, কার্টে আনা হচ্ছে। আবার যদি আবার একটা ডেস্কটপ নেই, ডেস্কটপ কম্পোনেন্টে যাই, একটা ধরেন এটা কি জিনিস চাই না, এটা একটা নেই। সো মাশাল্লাহ, আবার যদি আরও একটা জিনিস নেই, একটা প্রিন্টারও নেই। সো প্রিন্টারটা কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না। এখন সবই চলে গেছে। তো এটাকে আরেকবার রিলোড দেই অ্যান্ড প্রজেক্টটাকে আবার রান করি। সো ডেভেলপমেন্ট এন্ডে এই ধরনের কিছু টুকিটাকি প্রবলেম হবে, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, যখন আপনি সার্ভারে দিবেন তখন আর কোনো ঝামেলা হবে না। ভিউজেসের প্রজেক্ট যখন লাইভে দেওয়া হয়, তখন সেখানে মতো একটা ফাইল হয় index.html, আর একটা ফোল্ডার থাকে অ্যাসেট, যার ভিতরে সবগুলো সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো থাকে। সো আমি শপিং কার্টের ভিতরে প্রিন্টারটা নিয়ে আসলাম, ডেস্কটপ কম্পোনেন্টের ভিতর থেকে একটা ক্যাসিং কিনবো, এটার দাম 3400 টাকা। ওকে, আরেকটা জিনিস কিনতে পারি, ধরেন এটা কি জিনিস যাই না, এটা একটা কিনলাম, অ্যানাদার প্রোডাক্ট একটা কিনি। সো তিনটা প্রোডাক্ট এখানে আসছে। সো এটা নিব দুইটা, ক্যাসিংটা আপডেট করি, দেখেন সব জায়গায় কিন্তু কাজ করতেছে। এবার প্রিন্টারটা পরে কিনবো, প্রিন্টারটা নাই, দেখেন সব ঠিকঠাক মতো কাজ করতেছে। অ্যানাদার প্রোডাক্টও লাগবে না। ওকে, আরও কমে গেছে দেখেন 6800 টাকার জন্য আমি একটাই কিনি ক্যাসিং, খামোখা এখন
করোনাকালীন সময় এত টাকা নষ্ট করে লাভ নেই। দেখেন, সো এভরিথিং ইজ ওয়ার্ক অ্যাজ উই এক্সপেক্টেড। ঠিক আছে, এখন এখানে কার্টের এটা আবার কি আই ডোন্ট নো, বুঝতে পারতেছি না। এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। ওকে, সো এটা এটা এখানে ক্লিক করলে বেসিক্যালি আমরা এই কম্পোনেন্টটা ধরে দিতে পারি, মাই শপিং কার্ট কম্পোনেন্টটা এখানে ক্লিক করে ধরে দিতে পারি। সো এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আজকে জাস্ট ছোট্ট একটা জিনিস, বা আমি নেক্সট ক্লাসে দেখা দিতে পারি, আজকে এতটুকুনি থাকুক। শপিং কার্টটা মোটামুটি আল্লাহর রহমতে আমরা করতে পারলাম আজকে। সেটা হচ্ছে যে এই পার্সিস পার্সিস স্টেট পার্সিস স্টেট নামের একটা প্লাগইন আছে এই আপনার কি বলে এই ভিউএক্স এর আর কি, আমরা যে স্টোরটা তৈরি করছি। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি পেজটা রিলোড দেন তাহলে এটা চলে যাচ্ছে। তো এই পেজটা রিলোড দিলে এটা যাবে না, এটার জন্য একটা প্লাগইন আছে, এটার নাম হচ্ছে পারসিস্টেড ভিউ এক্স ভিউএক্স, এই যে পারসিস্টেড প্লাগইন। সো এই যে প্লাগইনটা পারসিস্টেড পারসিস্টেড স্টেট, আই এম সরি স্পেলিংটা আমার ভুল হয়েছিল, ভিউএক্স পারসিস্টেড স্টেট, এটা হচ্ছে প্লাগইনটার নাম। সো এই প্লাগইনটা সিম্পলি ইনস্টল করে জাস্ট একটা কাজ করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, এটা সো এই যে এখানে জাস্ট npm দিয়ে ইনস্টল করে দেন আমরা এটাকে এই যে জাস্ট এই লাইনটা এখানে বসাই দিব আর কি স্টোরের ভিতরে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে, আর এটা রিলোড দিলে যাবে না। সো আমার মনে হয় আজকে এতটুকুন থাকুক। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করব। তো ভালো থাকেন সবাই। ঠিক আছে, আমরা মোটামুটি শপিং কার্টটা হয়ে গেলে আমরা এরপরে তাহলে কালকে ধরেন চেক আউটটা করে ফেলবো আর কি, অর্ডারটা সাবমিট করব। কার্ট তো আলার মতো হয়ে গেল, এখন চেক আউটে ক্লিক করলে একটা চেক আউট ফর্ম আসবে, সেখান থেকে আমরা অর্ডার সাবমিট করব। সো অর্ডার সাবমিট করতে গেলে এখানে অনেক বিষয় আসবে, কিছু টেবিল হবে, কিছু টেবিল তৈরি করতে হবে, অর্ডার, অর্ডার ডিটেল, পেমেন্ট, কাস্টমার, অর্ডারটা কে করতেছে, কিছু টেবিল তৈরি হবে, অর্ডারটা সাবমিট করব। অর্ডারটা সাবমিট চেষ্টা করব আমি মঙ্গলবার করে ফেলার জন্য। মঙ্গলবার করে ফেললে এরপরে মনে করেন আবার ব্যাক টু প্যাভিলিয়ন হচ্ছে আপনার আমাদের হচ্ছে বৃহস্পতিবার দিন আবার আমাদের লারাভেলে ঢুকে আমরা অর্ডারটা তুলবো। তোলার পরে এরপরে আবার ভিউজেস এর ভিতরে এই যে লগ ইন, রেজিস্ট্রেশন বা ইউআরএল গুলো কিভাবে সিকিউর করবেন সেগুলো দেখাই দিব। এই তো, ওকে, সো ভালো থাকেন, আজকে এতটুকুনি। হ্যাঁ, রোববার দেখা হবে ইনশাল্লাহ। জি জি, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।